নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখো নতুন একটা ভিডিও দেখাবো। মানে এরকম ভিডিও তো আমার দেখাই না। আর আমাদের এখানে দেখেছো মরুভূমিতে কেমন কাটা কাটা গাছ দেখো। এই গাছের কিন্তু কোনো পাতাই নেই, শুধু মানে ডাল আর ডালের উপরে না কাটা, আর বড় বড় কাটা কিন্তু। এখানে দেখো কোনো জল টল কিন্তু কিছুই নেই, আর গাছগুলো দেখো কেমন হয়ে রয়েছে। আর এই বট গাছটা জানো না এত সুন্দর, আমি না এই পাশটাতে কোনোদিন আসিনি। সেদিন মেলাতে গেছিলাম তখন দেখেছিলাম। আর এই জায়গাটা দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমাদের এই জায়গাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর দেখো ভাট্টার মহিলারা এখানে না ওই কাঠ কুড়াতে এসছে। আর দেখো ওই বট গাছটা কেটে দিয়েছে পাতাগুলো, মানে ডালগুলো। তার জন্য দেখো কত সুন্দর লাগছে। আর ডালগুলো কেটে দেওয়ার পরে যখন কচি কচি পাতা আসে তখন কিন্তু খুব সুন্দর লাগে। আর শীতকালে কেটে দেয় তাহলে অনেকটা রোদ্দুর পড়ে, আর গরম আস্তে আস্তে কিন্তু আবার এতে পাতা হয়ে যাবে। আর জানো না এখানে কিন্তু খুব ঠান্ডা হাওয়া চলছিল। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই পাশটা দেখো কত সুন্দর সরষে গাছ, আর ওপাশে বড় বড় গাছ। আর যখন শীতকাল আসে তখন দেখবে মরুভূমির চেহারাটা কিন্তু পাল্টে যায়। কেউ বলবে যে এটা রাজস্থান আর এত সুন্দর। আর গরমকালে কিন্তু এখানে গাছপালাগুলো কিছুই থাকবে না, শুধু এই কাটা গাছগুলোই থাকবে। তখন দেখে মনে হবে যে হ্যাঁ এটা না মরুভূমি। আর দেখো এই বাবলা গাছটা, এটা বাবলা গাছ না কী গাছ যেন, কত সুন্দর। তারপরে ঘুরে টুরে চলে এসেছি। আর সবসময় কিন্তু ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর আমরা তো এমনি কোথাও যাই না, বাড়িতে তো অনেকদিন পরে যাই। সেই জন্য না মাঝে মাঝে একটু কোথাও ঘুরতে গেলে কিন্তু দেখবে খুব ভালো লাগে। আর এই তো জীবন, এই নিয়ে চলতে হবে তাই না? আর আগে দেখো আমি কোথায় ছিলাম আর এখন আমি কোথায় চলে এসেছি। কেউ কিন্তু জানে না তার ভাগ্যে কখন কি হবে, কোথায় সে যাবে, তাই না? বিয়ের আগে আমি কোথায় ছিলাম আর বিয়ের পরে আমি কোথায় চলে এসেছি, আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের আগে কি হতে চলেছে। আর এই কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি, তারপরে ঘুরে ফিরে চলে এসেছি। আর এখন তো গাজরের হালুয়া বানাবো। আর এই গাজরের হালুয়াটা কিন্তু আমার ছেলের খুবই ফেভারিট, আর আমার বরেরও, আমারও ভালো লাগে। আর গাজরটা না আধা কিলো এনেছে, বেশি আনিনি। এটা একবারের জন্যই বানাবো, পরে আবার একটু বেশি করে এনে না পরে আবার বানিয়ে নেব। আর এই শীতকালে কিন্তু গাজরের হালুয়া খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। তোমাদের কার কার শীতকালে গাজরের হালুয়া ভালো লাগে আমাকে কিন্তু জানাতে পারো। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন আর আমার ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর হালুয়াটা না আমি একদম পুরো দুধ দিয়ে বানাবো। কি বলো তো, গাজরের হালুয়া দেখবে জল দিয়ে কিন্তু বানালে একদমই টেস্ট হয় না। আর হালুয়ার মধ্যে যতটা দুধ দেবে আর ঘি দেবে ততই কিন্তু হালুয়ার স্বাদ আরও মানে বেশি বেশি হয়ে যাবে, মানে সুন্দর টেস্টি হবে। তা আমি কিন্তু আধা কিলো দুধ দিয়েছি, তার বেশি কিন্তু দিইনি, কেননা গাজরটা তো অল্প যার জন্য। আর পুরো গাজরটা কিন্তু দুধের মধ্যে সেদ্ধ করতে হবে। আর গাজরের হালুয়াটা হতে জানো না কমসে কম কিন্তু 1 ঘন্টা সময় লাগে। অনেকক্ষণ ধরে ভাজতে হয়, তারপরে দেখো এভাবে ফোটাতে হয়। আর এখন আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। আর আমি কিন্তু এর মধ্যে 1 চিমটে লবণও দিয়েছিলাম। দেখবে যে কোনো খাওয়ার জিনিসে একটু লবণ না দিলে কিন্তু টেস্ট হয় না। আর মিষ্টি জাতীয় জিনিসে দেখবে 1 চিমটি চিনি না, লবণ না দিলে কিন্তু একদমই স্বাদ হয় না। আর এটা না অনেকটা মানে হয়ে এসছে। এবার এটাকে দুধটা মানে জল জল যে ভাবটা রয়েছে এটা ভালো করে শুকিয়ে নেব। কেননা এত জল জল ভাব থাকলে না এগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর তোমরাও কিন্তু বাড়িতে গাজরের হালুয়া বানাতে পারো। গাজরের হালুয়া কিন্তু শীতকালে খেতে খুব ভালো লাগে। আর দেখো এদিকে কিন্তু জলটাও সুন্দর একটু শুকিয়ে এসছে। আর এবার না এরকম যখন থাকবে তখন ওভেনটা আমি অফ করে দেব। কেননা এর থেকে বেশি শুকালে না তখন ঠান্ডা হলে একদমই খেতে ভালো লাগবে না। ব্যাস। আর আমার ছেলে না ওদিকে বসে রয়েছে কখন গাজরের হালুয়াটা হবে আর ও খাবে। আর আমার ছেলের কিন্তু এখন স্কুল ছুটি, কদিন পরেই খুলবে। এ দেখো হালুয়াটা কিন্তু হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নেব, যখন ঠান্ডা হবে তখন ওকে দিয়ে দেব। আর আমার ছেলে বসে রয়েছে কখন হবে, এদিকে ঠান্ডা হয়ে গেছে এখন ওকে দিয়ে দেব। ওকে না একটু বেশি করে দিচ্ছি, কেননা ওটা তো শুধু ওর জন্যই বানানো হয়েছে, সেই জন্য ওকে দিচ্ছি। আর আমাদের জন্য অন্য একটা বাটিতে নিয়ে নেব, এটা আমরা দুজন খেয়ে নেব। ব্যাস, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।